কিন্তু সাইন করেছে, করার পর এখনো আবার 5 দাবিতে আন্দোলনে যাচ্ছে। মানে এটার মানে কি, আপনি কিছু বুঝেন কিনা? আপা, গণভোট এমন একটা জিনিস, এখান থেকে জামাত মানে উপরের অংশটা সরবে কিনা জানি না আমি, মানে আপার হাউসটা। আর গণভোট তো আপনার মানে যেটা আর গণভোট তো লাগবেই আপনার। এই জুলাই কার্যক্রমটাকে কার্যক্রম বাস্তবায়ন করতে গেলে তো গণভোট তাহলে লাগবে। সেই শর্ত থেকে তারা সরে এসেছে কেন? সরে এসে তারপরে সাইন করলো। এনসিপি তো সাইন যুক্ত, মানে ইয়ে হলো না, আপা, সাইনই করলো না। না না, আমি যেটা মনে করি যে এনসিপিও সাইন করবে দেখবেন। ওই এই বললো না, ইয়া ভাই মোশাররফ ভাই বললেন একটু বসে চা নাস্তা খাওয়া পিঠা চাপড়ায় দিলে হয়তো এনসিপি সাইন করতো। এটা তো কিছু না। দেশটা গড়ে তোলার জন্য একটা ঐক্যমতে আসলাম, কে আসবে না, সবাই আসবে। আপনি এক মিনিট আপনি কমান্ডার হিসেবে, হোয়েন ইউ আর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, আপনি অনেক কিছু ম্যানেজ করেন না ভিতরে? অবশ্যই ওই অবশ্যই ও করতে। অবশ্যই ম্যানেজ করেন বহু কিছু। তো যুদ্ধের ময়দানেও ম্যানেজ করেন আপনি। তো আপনি ওইটা অবশ্যই বলেন না যে ওইটুকুন হয়েছে কিনা। তো বলুন, আমি বলতেছি মানে এই ম্যানেজমেন্ট নাই। এখানে অনেক সমস্যা আছে, মনে করেন আপা, আমি জিজ্ঞাসা করছি যে ডিজি ভাইকেও জিজ্ঞেস করছি, তারা হতাশ। মানে আসলে ডক্টর ইউনূস জানেন না বাংলাদেশ সরকার কিভাবে চলে, কিভাবে অভ্যস্ত। উনি ইউরোপিয়ান স্টাইলের মতো বলে মানে যান, উনি যার যার জানেন না দেশ। বলতে উনি 14 মাসেও এসে জানেন না, মানে প্রথম মাস না হয় ধরে নিলাম যে জানে না। আমেরিকা বা অন্যান্য দেশ বা ওয়েস্ট কান্ট্রি গুলি যেভাবে চলে, আমার দেশ তো সেভাবে চলে না। আমার দেশের কালচারটা কি, দিদি দিদি হয়ে আইসা শেখ হাসিনা বা যেই তাকে সাথে সালাম দেয়, ম্যাডাম আপনাকে দেখতে ফুরফুরা লাগতেছে, ম্যাডাম খুশি হয়ে যায়। তারপর বিরোধী দলের নেত্রীর সঙ্গে দুইটা কথা বলে দিনের কাজ শেষ। আর আমাদের গোয়েন্দা কার্যক্রম তো গড়ে উঠতে পারেনি 16 বছরে। সব কাজ করতে আমাদের কাজ করতে দেওয়া হয় নাই। সুতরাং কাজ করতে চাইও নাই আমরা, যে না কাজ না করে পয়সা পাওয়া যায় কেন করব। তোমাদেরকে সেই জায়গায় যাইতে হবে আপা, এই কালচারে প্রফেশনে ঢুকতে হবে। এখানে তো গোয়েন্দা ছিল 5 বছরের প্যাকেজ প্রোগ্রাম, 5 বছর আওয়ামী লীগের গোয়েন্দা সবাই। এটা হয়েছে 15 বছর। আপনি বুঝেন অবস্থা, কি অবস্থা দাঁড়াইছে। আবার যখন মনে করেন গভর্নমেন্ট আসে, বিএনপি আসে, তার নির্ভরযোগ্য লোকগুলি নিবে, স্বাভাবিক। এই জন্য আমি বলি আপা, গোয়েন্দাটা হবে জাতীয়, এখানে কোনো দলীয় হবে না। গোয়েন্দা হবে জাতীয়, সে আগামী 100 বছর সামনে দেখবে। আর না দেখলে এরকম জিনিস তত্ত্ব বাই করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় পেট্রোলিয়াম, যেমন পতেঙ্গাতে পেট্রোলিয়াম, মানে অনেক মজুদ, মানে আমাদের তেলের মজুদ, ওখানে কি গোয়েন্দা তথ্য আছে আমি জানি না, থাকার কথা। এইসব জিনিস সেন্সিটিভ জায়গাগুলিকে আবার ক্লিয়ার করতে হবে। রেল লাইন থেকে শুরু করে বিমানবন্দর তো গেলই, নৌপথ সব, কেপিএ সবগুলিকে আসলে একটা শৃঙ্খলার মধ্যে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ওই তথাকথিত নির্বাচন, তথাকথিত তদন্ত পরে প্রকাশ করা হবে না। কয়জনকে দণ্ড দিয়েছেন? দণ্ড দিতে পারেন না। আপা আমি মনে করি গণভোট অবশ্যই লাগবে এটা বাস্তবায়ন করার জন্য। এবং পিয়ারটা হলো গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে কতটুকু ছাড় দিবে কি ছাড় দিবে না, যে যেইটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেটাই করা উচিত। এখানে ঝগড়া বিভেদ করে তো হবে না। আমাদের যেটা আমাদের জন্য ভালো হয়, আগামী দিনগুলোতে আমরা ভালো সরকার পেতে পারি। একটা ভালো সরকার পাইতে গেলে কি কি দরকার আপা? একটা কিন্তু না, নির্বাচন মানে জামাত যাকে ইসলাম বলল যে সই করবে না, পরে কিসের জন্য, মানে তাদেরকে পিঠে হাত দিয়ে নিয়ে আসা হয়েছে এরকম কিছু? সবকিছুই আপা, যে যে সমস্যাগুলি আটকে আছে, এটা তাহলে এনসিপি কে আপসযোগ্য। আনতে পারলো না কেন? মানে জামাতকে যদি আনতে পারে তাহলে এনসিপি কে কেন আনতে পারলো না? এনসিপি মনে করছে, আমার যেটা মনে হয় এনসিপি আসবে, আর না আসার কোনো কারণ নাই। ওই যে বাস্তবায়ন জিনিসটা, এটা তো নতুন, আমাদের কাছে নতুন, আপনার কাছে এরকম নতুন, আমার কাছে নতুন। এটা গণভোট করে কেমন ইমপ্লিমেন্টেশন করা হবে, কিভাবে, কেউ কেউ বলতে গণভোট করার পরে আবার সংসদে পাস করতে হবে, আবার কেউ কেউ বলতে না অসম্ভব, গণভোট সবার উপরে। তো এটা নিয়ে বিতর্ক রয়ে গেছে এখনো রাজনীতিবিদদের মধ্যে, সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে। এটা থাকবেই। এনসিপিও সাইন করবে ইনশাল্লাহ, দেখবেন। বাট কথা হলো আপা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নির্বাচনী পরিবেশ, একদিনে নির্বাচন করলে আপনি কোনো নির্বাচনে করতে পারবেন না, এর ভেজাল বাঁধবে। আমাদের জনগণ ভোট দিতে যায় না কেন? মায়ের খাইতে হবে, ধাওয়া দিবে, পুলিশ ধাওয়া দেয়, পিটায়, লাইন সোজা করো, অথবা বিরোধী দল হামলা করে, ক্ষতিগ্রস্ত হয়। এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আপা, কোনো আপনি কোনো ভালো একটা ফল পাবেন না।
এই জন্য একদিনের নির্বাচন করেন না, 18 কোটি লোকের দেশ 3 বারে করেন, অর্থাৎ 3 দিন করে বাদ দেন, 10 দিনে করেন নির্বাচনটা, সুষ্ঠু নির্বাচন হবে, কোনো রকম আপত্তি জেলে আপত্তি থাকবে না, মানে সবাই এটা মেনে নিবে। কিন্তু একদিনে যে একটা কেন্দ্রের 1 ঘন্টার জন্য যদি মনে করেন দখল হয়ে যায়, এই যে মানসিকতা, গণভোটের কথা তো আসলে কেউ না করেনি, গণভোটের কথা তো বিএনপিও না করেনি, বলেছে যে হবে। বিএনপি না করে নাই, বিএনপি বলছে একদিনে করবে, এখানে আপত্তি। যদি পাস না হয় আপা তখন কি আমাকে বলেন আপা, যে পাস না করে তখন তো বিশাল বিপদে এসে দাঁড়াবে, সব তো আমতলা সব গেল। এই জন্য আবার গণভোট আগে হবে, তারপরে আপনাকে সাধারণ নির্বাচন হবে। এখন সাধারণ নির্বাচনটা নিয়ে বলি আপা, একদিনে করেন না, ভুল হবে। আমাদের এমন দক্ষ পুলিশও নাই, তেমনই মানে আমাদের অত রিসোর্সও নাই। বলা হচ্ছে ক্যামেরা ট্যামেরা নাকি দেওয়া হবে না, পয়সা কম। ক্যামেরা 3 বারে করলে তো সমস্যা নেই, ক্যামেরা পাওয়া যাবে। সবচেয়ে বড় জিনিস, রাজনীতির নেতারা, মনে করেন বিএনপির নেতারা, দীর্ঘদিনের অপেক্ষা মানে কষ্টের ত্যাগের নেতা, এনারা যদি চান যে না আমার এলাকায় এসব হবে না, আমি জনগণের রায় মেনে নিব, তাইলে কোনো সমস্যা নাই। সেম জামাত মাসেল দেখাবে না, শালীন আচরণ। আর ওই ক্যান্ডিডেট সিলেকশনের মধ্যে আপা ভালো জিনিস সিলেকশন করতে হবে, যারা সত্যিকার দেশপ্রেমিক, দেশের জন্য নিবেদিত, নির্যাতিত নিপীড়িত, যারা হাসিস কর্তৃক নিপীড়িত এমন ধারণ করে হাসিনা ফ্যাসিস্ট, এই লোকদের যদি সিলেক্ট করে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত ফলে পৌঁছবো আপা। ধন্যবাদ।